আসসালামু আলাইকুম সবাইকে এম ব্লগসের নতুন একটি ব্লগে স্বাগতম। আজকে আমরা যাচ্ছি নিজুমদ্বীপ রাইডার্স গ্রুপের উদ্বোধনী রাইড উপলক্ষে নিজুমদ্বীপ লং রাইডে। তো এটা হচ্ছে নিজুমদ্বীপ সাইকেল স্পেস, রাকিব ভাইয়ের দোকান। তো এখান থেকে আমরা অফিসিয়ালি রাইড শুরু করব আর কি। তো ঢাকার রাস্তা দেখানোর কিছু নেই। আমরা এসে পড়েছি হাতিয়া লঞ্চ ঘাটে। এখন আমাদের নামার পালা। লঞ্চ ঘাটটি দেখতেই পাচ্ছেন, খুবই সুন্দর। সকালবেলার সূর্য মাত্র উদয় হচ্ছে। সকালবেলা প্রায় আমাদের 7টার উপরে বেজে যায় আমাদের হাতিয়া ঘাট এসে পৌঁছাতে। তো এখন বেরোচ্ছি। আমরা এসেছি ফারহান 10-এ, যেটা 6টায় ছাড়ে। আরেকটা ছিল 5:30টায়, কিন্তু আমাদের তখন সবাই লঞ্চে আসতে পারিনি, এই জন্য আমরা সেই লঞ্চ বাদ দিয়ে পরের লঞ্চ ধরেছি। তো নেমেই হাতের বাম পাশে যে হোটেল ছিল সেখান থেকে আমরা নাস্তা সেরে নিলাম। এরপরই রাস্তায় দেখা মিলল রসের। সরাসরি গাছ থেকে রস পেড়ে নিজেরা সেখান থেকে রস সবাই মিলে খেলাম। এরপরে আমাদের উদ্দেশ্য নিজুমদ্বীপ, কিন্তু তার জন্য 40 কিলোমিটার সাইক্লিং করতে হবে। এর ভিতর আবার নৌকা দিয়ে আবার ছোট্ট একটা নিজুমদ্বীপের এপার থেকে ওই পার হতে হয়। জনপ্রতি ভাড়া নেই 30 টাকা। সাইকেল ছিল আমাদের সাথে, সাইকেল সহ জনপ্রতি আমাদের 50 টাকা করে পড়েছে। এরপরই নিজুমদ্বীপ। ওই পারে গিয়ে আবার আমাদের 10 কিলোর মতো চালাতে হবে। আমরা নিজুমদ্বীপ এরিয়ায় প্রবেশ করে ফেলছি। নিজুমদ্বীপ এলাকা যেখান থেকেই শুরু, রাস্তাগুলো অনেক সুন্দর, তবে এখনও কনস্ট্রাকশন কাজ চলতেছে। তা আমরা গোসল টোসল ছেড়ে এখন জুম্মার নামাজ পড়তে যাচ্ছি। জুম্মার নামাজ পড়া শেষ করে আবার রাকিবের বাসায় আসলাম দুপুরে খাবার খেতে। খুব ভালো একটা খাবার হয়েছে আমাদের দুপুরে, হাঁসের গোশ, চিংড়ি মাছ, সব ধরনের মাছ দিয়ে খুব ভালোভাবে খেলাম আমরা। এরপর লাঞ্চ শেষ করে আমরা বিকেল আবার বেরিয়ে পড়লাম দ্বীপের চারপাশ, সি বিচ যে একদম সমুদ্র পার আছে সেটা দেখার জন্য, কিন্তু এখানে অফরোড ছিল। এভাবে আমরা গেলাম। এরপর আসলে সাইকেল নিয়ে যাওয়া যাচ্ছে না চালিয়ে, তো সাইকেলগুলো আমরা এখানে রেখে হেঁটে হেঁটে গেলাম দেখতে। এত গল্প কাহিনী ঘটনা আসলে এগুলো বলে বা এত ভিডিও আমি দিতে পারছি না। এটা হচ্ছে পালকির চর। এত ভিডিও দিতে গেলে দেখা যায় ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, 1 ঘন্টার উপরে চলে যাবে। শর্ট পিস করে দিলাম। পালকির চর জায়গাটা খুবই সুন্দর, আসলে এখানে অবশ্যই ঘুরে যাবেন। তো সেখানে আমরা ঘুরলাম সাইকেল নিয়ে। এদিক দিয়ে আবার সমুদ্র পাড়ের দিকে যাচ্ছি। এখানে ছবি টবি উঠিয়ে আমরা আবার ব্যাক করি আমাদের ক্যাম্পিং স্পটের দিকে। সবাই একসাথে থাকলে খুবই ভালো লাগে, কিন্তু অফরোডটা ছিল বেশি আর কি আসার সময়। তো এখানে এরকম ঝাউবনের সারি, ছবিও অনেক সুন্দর আসে এখানে। তো সেখান থেকে আমরা ব্যাক করছি আবার বাজার থেকে আমরা রাতের খাবারের জন্য যা লাগে সব কিনে নিয়ে আসে আমরা ক্যাম্পিং স্পটে চলে যাব। সেখানে আমরা রান্নাবান্না করে খাবো। সন্ধ্যার সময় আমরা এখানে বসে হালকা নাস্তা করে নিই নিজুমদ্বীপের এখানে। একটা বিস্কুট হরিণ আছে, একটা হরিণই আছে নাকি পালা, আর বিস্কুট দিলে আসে। আর এই যে আমাদের ক্যাম্পিং স্পট, সবাই রেস্ট নিচ্ছে। অফরোডে চালানোতে সবাই বেশ ক্লান্ত। তো তাবুগুলো আমরা সেট করে নিয়েছি। এখানেই খিচুড়ি রান্না হবে, হাসান ভাই খিচুড়ি রান্না করবে। হ্যামকও ঝুলিয়ে দেওয়া হয়েছে। খিচুড়ি রান্নাটা অসাধারণ হয়েছে। আমরা বাড়ি থেকে প্লেট নিয়ে এসেছিলাম, সেখান থেকে প্লেট দিয়ে সবাই খাবার খাচ্ছি এখন বসে। তো খুবই একটা মনোরম একটা পরিবেশ। সকালে আবার ক্যাম্পিং স্পট সব তাবু গোছানো শেষ করে আমরা আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। লঞ্চ ধরতে হবে দুপুর 1:30টার মধ্যে, যেভাবেই হোক। তো এখান থেকে সব কিছু গুছিয়ে নিয়ে এখানে আমাদের রাত্রে ক্যাম্পিং স্পট ছিল। আবার রাকিবের বাসায় গেলাম সকালবেলা নাস্তাটা করে নেওয়ার জন্য, দাওয়াত দিয়েছিল আর কি। সকালবেলার নাস্তাটা ছিল নারকেল, খেজুরি গুড় আর পিঠা। এরপরে আবার আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিই, হাতিয়া লঞ্চ ঘাটের উদ্দেশ্যে। যেভাবে হোক লঞ্চ ধরতে হবে। গ্রামের পরিবেশে, গ্রামের রাস্তায় সবসময় আসলে চালাতে খুবই ভালো লাগে, কোনো ক্লান্তি আসে না। কিন্তু নিজুমদ্বীপের রাস্তায় অফরোড অনেক, সেটার জন্য সবাই বুঝে শুনে চালাবেন আর একটু সময় হাতে নিয়ে বের হবেন। আমরা সবাই প্রায় একই স্পিডের রাইডার ছিলাম, খুব
রাশে আমরা খুব স্পিডে ট্রেনে চলে গিয়েছি আর কি। তো এখন আমরা নদী পারাপারের জন্য এখানে এসে দেখতেছি যে জোয়ার ভাটার সময় যে নদী এপার থেকে ওই পারে যাবে না। পরে রাকিব ভাই ফোন দিয়ে রিজার্ভ একটা ট্রলার নিয়ে আসে, সেটাতে করে আমরা পার হই। এরপর আবার সাইক্লিং করে আবার অল্প একটুর জন্য আমরা লঞ্চটা ধরতে পারছি আর কি। তো জায়গা তো আর পাই নাই, তাবলিকের একটা ছিল, তাবলিকের প্রোগ্রাম ছিল, ইজতেমা ছিল, সবাই ঢাকা আসতেছে, জায়গা হয়নি। তো আমরা উপরেই তাবু সেট করে নিই লঞ্চের উপরে। তো এইখানেই আমরা থাকি। আর এই যে লঞ্চে ওঠার আগে দুপুরে খাবারের জন্য কিছু খাবার নিয়ে আসি। তো এভাবেই আমাদের একটা ট্যুর শেষ হয়ে যায়। এখন আমরা সদরঘাট থেকে বের হয়ে যাচ্ছি আর কি। তো ট্যুরটা খুবই উপভোগ্য ছিল। সর্বমোট আমাদের দেখা যাচ্ছে যে 2 দিনে, বৃহস্পতিবার রওনা দিয়ে শুক্রবার সকালবেলা আমরা ঢাকায় প্রায় অলমোস্ট 80 তো হয়েছেই, 90-এর উপরে চালানো হয়েছে আর কি। এখন যে যার অফিসে বা তার বাসার উদ্দেশ্যে চলে যাচ্ছি। তো আল্লাহ হাফেজ, দেখা হবে আবার নতুন কোনো এক ভিডিওতে, আবার নতুন কোনো এক ব্লগে, নতুন কোনো অ্যাডভেঞ্চারে। ততদিন ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।